হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আমি আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে ভিডিওর শুরুতে আমি প্রত্যেক ভিডিওতে যা বলে থাকি সেটা আবারও বলছি, যে জিনিসটা দ্বারা আমি নিজে, আমার পরিবার, আমার আত্মীয়স্বজন উপকৃত হয়, আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে যেটা দ্বারা উপকৃত হই না সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে যেটাতে উপকার হয় সেটাই বেশি শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল কথাতে চলে আসে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দূর্বা ঘাস। দূর্বা ঘাসের যে আসলে মূলত একটা উপকারিতা আছে, সেটা আজকে আপনাদেরকে জানাবো। তো হচ্ছে যে এই দূর্বা ঘাস যাদের চুল প্রচুর পরিমাণ পড়ে, তারা হচ্ছে যে কোনো কিছুতে যে চুল পড়া বন্ধ করতে পারছে না, তারা এই দূর্বা ঘাসটাকে আজকে আমার কথা মতো করে সঠিকভাবে ব্যবহার করবেন। দেখবেন যে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না পারে আমি নিয়মাবলীটা বলে দিচ্ছি। এটা হচ্ছে যে আপনারা যে মাথায় যে তেলটা ইউজ করেন, তো ওই তেলটা সুন্দর করে একটা ছোট্ট একটি পাতিলে হোক কিংবা কড়াই হোক, আপনারা এই তেলটা আগে ফুটিয়ে নেবেন। তেলটা ফুটিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নেবেন কিংবা চুলা বন্ধ করে দিবেন। তারপর তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ইঁদুর বা ঘাসটা যে দেখতে পাচ্ছেন, এটা মাঠে ঘাটে সব জায়গাতে হয়। এটা এমন কোনো মানুষ নেই যে চিনে না। তো যাই হোক, এই দূর্বা ঘাসটা সুন্দর করে পাটাতে পিষে হোক কিংবা ব্লেন্ডারে করে হোক, যেভাবে হোক আপনারা রসটাকে সুন্দর করে বের করে নেবেন। আর ঘাসগুলো ফেলে দিয়ে রসটাকে চিপে চিপে সুন্দর করে বের করে নিয়ে, তারপর হচ্ছে যে ওই জাল করা ঠান্ডা তেলের মধ্যে এই রসটাকে দিয়ে তারপর আবারও জাল করে নেবেন। আবারও জাল করে নিয়ে তারপর ঠান্ডা হলে একটা বোতলে করে ভরে রাখবেন। আপনার সপ্তাহে 2 দিন বলেন, 3 দিন বলেন, যখনই বলেন না কেন, আর কি যখনই আর কি আপনার মন চাইবে, এটাতে আলাদা কোনো প্রকার কোনো নিয়ম নেই। তো যাই হোক, আপনারা 2 দিন পরে হতে পারে কিংবা প্রতিদিন হতে পারে, আপনারা যখন মন চাইবে তখনই এই তেলটা গোছলের আগে, তবে একটা কথা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে গোছলের আগে দিবেন। তারপর হচ্ছে যে গোছলের আগে দিয়ে তারপর 1 ঘন্টা পর আপনি গোসল করবেন। তবে গোসল করার পরে মাথা শ্যাম্পু দিয়ে ধুইতে হবে না, এরকম কোনো আলাদা কোনো নিয়ম নেই। আপনার যখন মন চাইবে তখন মাথা ধুয়ে ফেলবেন, তার কোনো এটার জন্য আলাদা কোনো নিয়মাবলী বা কোনো কিচ্ছু নেই। তবে বিষয় একটাই, সেটা হচ্ছে যে গোসলের আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পূর্বে দিবেন। আর এটাতে যে আসলে দূর্বা ঘাসের যে আসলে কী পরিমাণ যে উপকারিতা চুল পড়া বন্ধের ক্ষেত্রে, এটা যে আসলে কতটা সাহায্য করে চুল পড়া বন্ধে, এটা আসলে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। আর আপনারা যদি এই বিষয়টা যদি আগে থেকে জেনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা জানেন না, অবশ্যই এটা ইউজ করবেন। আর আমাকে